নাম ধরে কাউকে খুঁজে বার করাটা মুশকিল অরুণ। নন্দিনী নামটা শুনে একজন বয়স্ক ভদ্রলোক রিয়্যাক্ট করলেন। ওনাকে ডেকে যখন জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে নন্দিনী একটা সাপের নাম। আমার হাত থেকে তুই আজকে বেঁচে গেলি, নন্দিনী আসবে, তার হাত থেকে তুই কি করে বাঁচবি আমি দেখব। দুটো মানুষ মার্ডার হয়েছে, অথচ বডিতে কোনো আঙুলের ছাপ বা ক্ষতচিহ্ন কিচ্ছু নেই। এই মার্ডারটা যে কে করেছে ডাক্তারও বলতে পারছে না। এটা এক ধরনের রহস্য মনে হচ্ছে। কিন্তু বদলা নেবে বলে নন্দিনী একটা সাপ হয়ে যায় কি করে? হ্যাঁ, সাপ। একটা সাপ? যে খুনগুলো হয়েছে ওগুলো তো কোনো মানুষ করেনি, ইন্সপেক্টর তো তাই বলেছে। এরকম একটা রহস্য আছে, মানে এই খুনগুলো কোনো সাপই করেছে। কি সাপ খুন করেছে? সাপই কি সমস্যার কারণ? বিশ্বাসই করা যাচ্ছে না অরুণ। ওই পাগল লোকটা যে চিৎকার করছিল নন্দিনী নন্দিনী বলে, কেন নন্দিনী ওই খুন দুটো করেছে নাকি? না মামা, ইন্সপেক্টরের কথা শুনে আমার তো সেরকমই মনে হলো। আপনার সন্দেহ করার কোনো কারণ নেই। আমাদের বাড়িতে এর আগে সাপ নিয়ে তো কোনো রকম সমস্যা হয়নি, আর তাছাড়া সাপের কামড়ের কোনো রকম চিহ্নও ছিল না। যদি সাপই কামড়ে থাকে শরীর তো নীল হয়ে যাবে। পোস্টমর্টম রিপোর্টেও কিন্তু শরীরে কোনো রকম বিষ পাওয়া যায়নি। ও যে পয়েন্টটা বলছে সেটাও ঠিক। আর তাছাড়া ওটা গর্ত খুঁড়ে পুঁতে দিয়েছে। একটা সাপ কি কখনো গর্ত খুঁড়তে পারে? ভেবে দেখো একবার। মনে হয় যে খুনগুলো হয়েছে তার সাথে সাপের কোনো সম্পর্ক নেই, খুনটা অন্য কেউ করেছে। অন্য কে হতে পারে? ভূতের কাজ না বলে সেই দিন আমরা কথা বললাম তো, এখন আবার কেন কনফিউশন? আরে রে, সবাই মিলে আমারই মাথার উপর চাপাচ্ছে। সে কি স্যার, এরা এসব ভূতচুত কি বলছে? এটা শুনে আপনি মোটেই কনফিউজ হবেন না। আপনি আগে ওই বয়স্ক লোকটাকে খুঁজুন, তারপর কথা হবে। ওকে। বাবা অরুণ, জানো কি ভূত হয়ে গেছে বলে দেবীর ওপর আসার ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো, কিন্তু এ কথা তো আমি আগেই জানতাম। এসব কি বলছেন? কারণ জানো কি ভূত একদিন আমাকে আর আমার ছেলেকে মারতে চলে এসেছিল। বলছি কি, পুলিশ আমাদের উপরে সন্দেহ করার আগেই আপনারা গিয়ে পুলিশের কাছে ভূতের কথা বলে দেওয়া উচিত হবে। আমার তো সেটাই ঠিক বলে মনে হচ্ছে। তোমরা কেন সবাই মিলে এই রকম ধরনের কথা বলছো? পুলিশ তাহলে ভূত ধরেছে ওই দেবীকে অ্যারেস্ট করে নেবে? ভূত ভেবে আমার বউ কি পশুর মতো বলি হয়ে যাবে? আমি আপনাদের সামনে হাত জোড় করছি, আমার বউকে আপনারা বাঁচান। আরে ভাই ঈশ্বর, আরে বাবা রে, তোর বউ যখন এত ধৈর্য ধরে আছে তখন তুই কেন ভয় পাচ্ছিস? আমাকে যখন তখন ভূতে ধরে বলে পুলিশকে বলতে, ওই তো প্রথম থেকে একদম তৈরি আছে। এই যে দেখছি হাটে হাড়ি ভেঙে দিচ্ছে, আমি ফেসে গেলে কি বলুন দেবী, হ্যাঁ। আমি একদম ঠিক বললাম না? আরে বাবা, এত কষ্ট করে আমি আমার দাদার বাড়িতে এলাম, আর এখন আপনি আমায় পুলিশ স্টেশনে পাঠাচ্ছেন? আপনিও না? হ্যাঁ, না না অরুণ, আমাদের আত্মীয়কে জানকীর ভূত খেলাচ্ছে সেটা সবাই জানে, কিন্তু সেটা কিভাবে প্রমাণ করবেন? যে কথা প্রমাণই করা যাবে না সেটা পুলিশকে বলে কি লাভ বলুন তো? তাই এসব কথা পুলিশকে বলার দরকার নেই। এটা আপনি কি বলছেন দেবী? ঘুরে ফিরে এটা তো একটা খুনের সমস্যাই বটে, এটাকে সমাধান করতে হবে না? হ্যাঁ, আরে সবাই যাতে আমাদের নিয়ে ঠাট্টা করে সেই ব্যবস্থা করতে চাইছেন? কি যে বলেন না আপনি! আপনি আমার দাদার শালা না শত্রু? অরুণ, আমাদের বাড়ির সম্মান আমরাই নষ্ট করব সেটা তো ঠিক না। অন্য কোনো উপায় থাকলে ভাবুন।
কি যে করব বুঝতে পারছি না। বাবা, আমি একটা কথা বলি। একজন আমাদের বাড়িতে এসে নাটক করে গেল না, কি সব মন্ত্র পড়ে, সেটাকে বলে খুঁজলে সমস্যার সমাধান হয়ে যাবে। আরে বাপরে, তান্ত্রিক আনলে তো আমিই ফেসে যাব। যে মন্ত্র পড়ে গেল তাকে খুঁজে বের করো বাবা, তাহলেই কি হয়েছে সব জানা যাবে। আরে একটা ভণ্ড তান্ত্রিককে নিয়ে আসলে সে কি সত্যি কথা বলবে? ওরা বড্ড মিথ্যে কথা বলে, ওসবের দরকার নেই। উনি তো দক্ষিণাও নিয়ে যাননি, ওনাকে খোঁজা অসম্ভব। তারপরে এই ওয়েস্টে ওসব কথা ভুলে যান। তাহলে কি তুমি খুন করেছো বলে মেনে নেব আমরা, নাকি যে মহিলা মারা গেছে ওই মহিলা শুধু তোমাকেই চিনতো, আর ওই মহিলার খুন হওয়ার মতোই মন্ত্রবাদীর খুন হয়েছে বলে পুলিশরা বলছে। এই সময় যদি পুলিশের তোমার উপর সন্দেহ হয়, মেনে নেবে বলে জিজ্ঞাসা করলাম। চুপ কর, পুলিশের কাছে গিয়ে তো আমি খুন করেছি বলবি মনে হচ্ছে। তোমাকে তো কেউ খুনি বলেনি এই বাড়িতে, কই ওই ডুপ্লিকেট মন্ত্রবাদীকে ধরে বিচার করতে বলেছি, সেটা কেন মানা করছো? একা হবে না বলে মানা করেছি, আর তাছাড়া উনিও তো মানা করলেন। এই, তুই যখন কথা বলছিস তোর ব্যাপারে এই কথা বল না, আমায় কেন মাঝে টানছিস? আপনি বলেছেন বলেই আমি বলেছি, তার জন্য ও আমাকে দোষ দেবে, এটা কি ঠিক? হ্যাঁ, সব কথা কি তোকে জিজ্ঞাসা করে বলতে হবে? আমাকে একদম মাঝে টানবি না। তোমরা থামবে প্লিজ। সমাধান না খুঁজে তোমরা ঝগড়া করে যাচ্ছ। আগে আমাদের কি করা উচিত সেটা ভাবো। আমরা কি আবার ভাববো? সব ওই নামুদারির জন্য হয়েছে। ও যদি হসপিটালে অ্যাডমিট না হতো তাহলে এসব হতো না। ওর তো শুধু একটা পা ভেঙেছে, আমাদের মাথাটাই খারাপ হয়ে গেছে। জামাই বাবা, আমাদের দিদির বরের কোনো সমস্যা হলে নামুদারিকে ফোন করো। এটা আগে কেন করনি? তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? চলো চলো, যত সব ফালতু কথা। হ্যাঁ? মা, ফোনটা একটু দাও তো। এই নিন স্যার। ওকে কে খুন করেছে তা জানতে পারলে? জানতে পারিনি স্বামীজি। জানতেও পারবে না। কারণটা হলো সমস্যা অন্য জায়গায়। পুলিশ ওখানে খোঁজ না নিয়ে আমার কাছে এসেছিল জিজ্ঞেস করতে। কিভাবে হবে? এখানে যে এসআই এসেছিল তাকে দেখা করতে পারবো না বলে আমি ফিরিয়ে দিয়েছি। যাকে বাদ দাও। ওই রাজশেখর কি এলো? বাবা এখানে আসছেন, উনি আসার আগে কি কি হতে পারে এটা ভেবেই ভয় লাগছে স্বামীজি। ভয় পেও না, তম্বরন মরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি বেঁচে আছি। এখানে সমস্যার কি কারণ সেটাই তো আমি বুঝতে পারছি না, আর সেই সব ভেবেই চিন্তা হচ্ছে। আমি ওই একই চিন্তাতে আছি। কোন সমস্যা কখন, কোথা দিয়ে শুরু হয় আর কোথায় যায় সেটা না আমি বলতে পারি, না তোমরা তা অনুমান করতে পারো। তবু এটুকু জেনে রেখো, আমিও কিন্তু ছেড়ে দেবার পাত্র নই। তোমার বাড়ির সমস্যাকে নিজের ভেবে আমিও যথেষ্ট চিন্তায় আছি। আপনি এমনটা স্বামীজি কি করে বলতে পারেন? হাতিও কখনো কখনো কাদায় পড়ে যায়। আমি যেদিন থেকে পড়ে গিয়ে হাসপাতালে এইভাবে ভর্তি হয়ে রয়েছি, সেদিন থেকে আমার আচার অনুষ্ঠান সবকিছু বন্ধ হয়ে রয়েছে। আর আমার অনুমান আমার হিসেবের ভুল সেই কারণেই হচ্ছে।
আমি তো এটা কল্পনাই করতে পারছি না যে এইরকম একটা সমস্যা হতে পারে। আগামী দিনে যাতে এরকম কোনো সমস্যা না হয় তার কোনো একটা রাস্তা দেখান স্বামীজি। রাস্তা দেখাবার কাজ আমার নয়। ওই মহেশের উপাসক ওইখানে এসে মারা যাওয়ার পর অন্য কাউকে তোমাদের বাড়ি পাঠানো সম্ভব না। আমাদের যা পরিস্থিতি তার থেকে আপনিই বের করতে পারেন স্বামীজি। আমি জানি তোমাদের কাছে পরামর্শ দেওয়ার মতো আমি ছাড়া কেউ নেই, আর সেই জন্যেই আমি আমার এক প্রিয় বন্ধুকে হারালেও তোমাদের বাড়ির ব্যাপারটাকে আমি অনেকটাই গুরুত্ব দিচ্ছি। তুমি নির্ভয়ে থাকো। আমি নিজে কিছু না করার স্থিতিতে থাকলেও ঈশ্বরের আশীর্বাদে সবই সম্ভব হতে পারে। একজন গুরু যখন রাস্তা দেখাতে না পারে, তখন আমাদের এই সংসারে সঠিক রাস্তা দেখাতে পারে মাত্র দুটো শক্তি। প্রথম, হাতে ত্রিশূল, তাতে বাঁধা ডমরু, আর সেই ডমরুর শব্দে চারিদিক ভরিয়ে তোলেন যিনি, সেই মহাকাল ভৈরব। ভয়ঙ্কর সেই মহা উগ্র শক্তিরূপী ভৈরব, মহাশক্তিরূপিণীর দিব্য সহচর মহাকাল ভৈরব। দ্বিতীয়ত, রামের দূত, মহাবীর, মহাবলশালী শ্রীরামের পরম ভক্ত, অঞ্জনী গর্ভজাত পবনপুত্র হনুমান। সমস্যা যখন অনেক গভীর আকার ধারণ করে, তখন এই দুই শক্তির শরণাগত হতে হয়। নিজের ভক্তদের কষ্ট নিজের কষ্ট বলে মনে করে, সময় বা সম্পর্ক বিচার না করে তৎক্ষণাৎ সমস্যার সমাধান জগতে এই দুই শক্তিই করতে সক্ষম। এক কাজ করো, তোমার বাড়ির সামনের কাল ভৈরবের মন্দিরেতে তুমি চাও। আমাদের বাড়ির কাছে একটা বজরংবলীর মন্দির আছে স্বামীজি। তাহলে হনুমান মন্দিরে যাও। অঞ্জনী পুত্রকে অভিষেক করিয়ে বস্ত্র আর ফুলমালায়, সিঁদুরে আর চন্দনে অলংকার করিয়ে বাড়ি ফেরার সময় সেই সিঁদুর প্রসাদের সাথে নিয়ে আসবে। ওই সামান্য সিঁদুর আমাদেরকে রক্ষা করতে পারবে স্বামীজি? সিঁদুরকে কি বলে ভেবেছ তুমি? ওই সিঁদুর শুধু মঙ্গলকারী সিঁদুরই নয়, শ্রীরামের জন্য যে রক্ত হনুমান ঝরিয়েছিল তারই স্বরূপ। রামের তীরে যত শক্তি আছে, ততটাই শক্তি এই সিঁদুরেতেও আছে। তুমি ওই পবিত্র সিঁদুর এনে একটা কাপড়ে বেঁধে বাড়ির সামনের দরজায় ঝুলিয়ে দাও। তারপর থেকে তোমার সমস্যা স্বয়ং হনুমানের সমস্যা হবে। হ্যাঁ, আমি এক্ষুনি কাউকে নিয়ে সব ব্যবস্থা করছি। কাউকে সঙ্গে নিয়ে যাবার দরকার নেই, একা যাবে। যে ফল তোমার লাভ করবার তা নিশ্চয়ই তুমি লাভ করবে। ঠিক আছে স্বামীজি, আমি একাই যাচ্ছি। ফিরে এসে আমায় জানিও। প্রণাম স্বামীজি। ओम आंजनेय सुतवायुपुत्र पल्गणसक पिंगाक्षा अमित विक्रमण उदधीक्रमण सीताशोक निवारक शतमानं भवति शतायुष्येवेन्द्रिय आयुष्येवेन्द्रिय प्रतिष्ठति। অভিষেক করার কথা হয়েছিল, সব তৈরি আছে তো? হ্যাঁ, সব প্রস্তুত আছে, সময়ও হয়ে গেছে, এবার অভিষেক শুরু করলেই হয়। ঠিক আছে, শুরু করুন। আপনি দিলেই শুরু করব। আজকের মূল নক্ষত্র হলো হনুমানের জন্ম মুহূর্তের নক্ষত্র। আজকে অভিষেক করা অত্যন্ত মঙ্গলজনক। আজ ওনার সম্পূর্ণ আশীর্বাদ তোমার ওপর থাকবে। मनोजवं मारुततुल्यवेगं। আমি আজ পর্যন্ত আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি প্রভু, কিন্তু আজ আমার আত্মীয় পরিজনের সমস্যা নিয়ে আপনার স্মরণে এসেছি প্রভু। আপনি আমার সমস্যার সমাধান করতে পারেন, আর এটা আমার পূর্ণ বিশ্বাস। আপনি আমায় নিরাশ করবেন না প্রভু। ओम श्री गुरुभ्यो नमः। ओम नमामि दूतं रामस्य सुगदं तत्सुरद्रमं दीनवृत्तमहाबाहुं सर्वशत्रुनिवारणं नानारत्नसमायुक्तकुण्डलादिविराजितं श्रीवीराञ्जनेयन्। तीरमध्ये शुद्धोदकस्नानं
वानरयूतमुख्यम् मधुवातारुतायते मधुक्षरन् मधुद्यौ रत्ननः पितः मधुमान्नो वनस्पति माध्वीर्गावो भवन्तु नः ॐ श्री वीराञ्जने नमो स्नापयामि मधुस्नानमध्ये पयामि याष्टपुष्पणेः बृहस्पति प्रसूतस्कानो मुञ्चत्तं हसः स्नापयामि पलोदकेन स्नापयामि पलोदकेन स्नापयामि पयामि नानारत्नसमायुक्तकुण्ड सदां वै दृढमाहवे वासिनं चक्रतीर्थस्य दक्षिणस्य गिरौ सदा तुङ्गाम्बोधितरङ्गस्य वातेन परिशोभिते नानादेशगतैः सद्वशे सेव्यमानं नृपोत्तमै धूपदीपात् भजामि श्रीहनुमन्तं हेमकान्तिसमप्रभम् यपटे नित्यं स्तोत्रं भक्त्या द्विजो आञ्जनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमान् प्रचोदयात् ॐ श्री श्री हनुमते नमः आयनेते परायणे दोर्वारोहन्त पुष्पणे काणी समुद्रश्चक्षुहायि मे अलङ्करणार्थे अक्षतां समर्पयामि लक्ष्मण प्राणदाता दशग्रीवदर्पनाशक ॐ श्री वीराञ्जनेय स्वामी नमो नमः वाञ्छितं लभतेऽभीष्टां षण्मासाभ्यान्तरे खलु पुत्रार्थे लभते पुत्रं यशोर्थे लभते यशः নারকলটা তো খারাপ হয়ে গেছে, কি করে হলো? এবার ঠাকুর তোমাকেই রক্ষা করতে হবে। গুরুমশাই, এবার তাহলে কি হবে? এই নারকলটা ধরুন, একটা ভালো নারকল দিন। এই নিন গুরুমশাই, আপনি এটা নিয়ে দেখুন। भगवते विचित्रवीर हनुमते प्रलयाकालानल प्रभा प्रज्वलानाय प्रतापवज्रदेहाय आञ्जलिगर्भाय सम्भूताय प्रकटविक्रमवीरदैत्यदानव यक्ष रक्षोगण ग्रहबन्धनाय ग्रहबन्धनाय शाकिनी ग्रहबन्धनाय काकिनी कामिनी ग्रह ॐ हिरण्यपात्रं मदोः पूर्णं ददाते मदोऽभ्यस् कदैव यजमानायुस्तेजो ददात् ॐ आञ्जनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमान् प्रचोदयात् ॐ आञ्जनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमान् प्रचोदयात् ॐ
आञ्जनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमान् प्रचोदयात्